সেলিম পুনরায় শান্ত মনে হাসতে হাসতে বাড়ি যেতে লাগলো। তখনই সে রাস্তায় একটি মসজিদ দেখতে পেল। সে মসজিদের ভেতরে খুব বড় এবং দারুণ সুন্দর একটা বাক্স দেখতে পেল, যার মধ্যে ছিল সোনা। এটা দেখে সে চেঁচিয়ে উঠল। হে আল্লাহ, এত সোনা! তখনই সেলিম দেয়ালের গায়ে কিছু লেখা দেখতে পায়। আল্লাহ নিজের সত্যবাদী বান্দাকে আনন্দিত এবং পুরস্কৃত অবশ্যই করেন। সেলিম অনুভব করলো যে এটা নিশ্চয়ই আল্লাহর দেওয়া পুরস্কার। হে আল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কসম খাচ্ছি এই সোনার খারাপ ব্যবহার আমি কখনোই করব না। তারপর সেলিম তার বাবা ও নিজের জন্য কিছু ফল ও আনাজ ও কিছু জামা কাপড় কিনলো। তারপর সে সোনায় ভরা বাক্স নিয়ে বাড়ি ফিরে গেল। মোহাম্মদ সেলিমকে দেখে বলে, সেলিম খোকা, তুই এত সব কোথায় পেলি? সাহেব পুরস্কার দিল নাকি? না বাবা, সাহেব এত মহান কোথায়? তাহলে তুই এত সব কোথায় পেলি? বাবা, তুমি এটুকু মেনে নাও যে আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিয়েছেন এবং আমাদেরকে অনেক আনন্দিত করেছেন। এ কথা বলে সেলিম সোনা বিক্রি করে প্রয়োজনীয় জিনিস কিনে আনে এবং সে নিজের একটা দোকান খুলে। সেলিম নিজের দোকান খুব ভালো করে চালাচ্ছিল এবং প্রতি মাসে দরিদ্রদের খাবার খাওয়াতো। সেলিমের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর সে তার আত্মীয়দের খেয়াল রেখে সুখে জীবন কাটায়।